তারেক রহমান বাংলাদেশের গৌরব, হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা জানি উনি যেদিন ঢাকা এয়ারপোর্টে নামবে পুরা ঢাকা জ্যাম হয়ে যেতে পারে। তার একটা বলেন জনপ্রিয়তা আছে না নাই? তাদের ভক্ত এই বাংলাদেশে নাই। তারেক রহমান কেন দেশে আসতে পারে না? দুইটা রাষ্ট্রের কারণে। অনেকে বলে সেনাবাহিনীর কারণে। না, সেনাবাহিনী তার বাবাও ছিল, তার বাবাও ছিল সেনাদের একজন বড় কর্মকর্তা। তারেক জিয়া সাহেব বিদেশের মাটিতে দেশে আসতে পারে না। তার মা মেডিকেলে মৃত্যুর বিছানায় পড়ে আছে, মারা গেছে না বেঁচে আছে আল্লাহ ভালো জানে। সবার মুখে কানে আনা গোনা আল্লাহর বান্দা বুঝি দেশে আসতে পারে না। কেন পারে না? আসলে বুঝি সেনাবাহিনী গ্রেফতার করবে। না না, এএসএফ নামে একটা বাহিনী গঠন করে দিয়েছে তার নিরাপত্তার জন্য। তারেক রহমান বাংলাদেশের গৌরব, হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা জানি উনি যেদিন ঢাকা এয়ারপোর্টে নামবে পুরা ঢাকা জ্যাম হয়ে যেতে পারে। তার একটা বলেন জনপ্রিয়তা আছে না নাই? তাদের ভক্ত এই বাংলাদেশে নাই। বিএনপি আছে না নাই? বগুড়া জেলা যদি শুধু ঢাকায় গিয়া ঢোকে, ঢাকা তো জায়গা দিতে পারবে না। ও রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, চাপা এগুলো বাদ দিলাম। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ, লালমনি, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা বাদ দিলাম। শুধু যদি বগুড়া জেলা ঢাকায় গিয়ে ঢোকে জায়গা দিতে কেউ পারবে না। তারেক রহমান সব কেন দেশে আসে না? আসলে কি সেনাবাহিনী গ্রেফতার করবে? না না, সেনাবাহিনী বলছে তিনি আসুক, তার মাকে সময় দেব, মায়ের কাছে বসে থাক। শেষ সময় মায়ের হাতটা ধরবে সন্তান, মার হাত ধরবে সন্তান, মায়ের হাত ধরবে মা, সন্তানের হাত ধরবে। বলেন তখন কেমন হয়? দীর্ঘদিন পর মা মৃত্যুর বিছানায়, তারেক রহমান আইয়া যদি মাকে ধরে মার মাথাটা যদি কোলে নেয়, বলেন তো ওই সময় মাও কাঁদবে কিনা, ছেলে কাঁদবে কিনা? মাও কাঁদবে, ছেলেও কাঁদবে। ওই দৃশ্যটা যখন সাধারণ মানুষ দেখবে কতই না মায়া লাগবে, আপ্লুত হবে। কারণ আপসী নেত্রীকে সারা বাংলাদেশের জনগণ বড় মোহাব্বত করে। ওদেরকে কেউ ভোট দেখ না দেখ, মোহাব্বত আমরা করি। কারণ তিনি দ্বীনের একজন সৈনিক ছিল, তিনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিল। দেশ স্বাধীন করতে যাইয়া আমার প্রিয় সেনা কর্মকর্তা জীবন দিয়েছে। ওই সেনাবাহিনীর হাতে আল্লাহর বান্দা হত্যা হয়ে শহীদ হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাওয়ার পর তার এই দলকে টেনে টেনে বেগম জিয়া তো দূরে নিয়ে এসেছে। তার সন্তান একটা কবরে আর একটা বিদেশের মাটিতে আসতে পারে না, একমাত্র ভারতের কারণে। দ্বিতীয় দেশ হলো আমেরিকার কারণে। এক নম্বরে ভারত। ভারত আমেরিকা যাই বলে আমার দেশে সেই যাই রাজনীতি চলে। দেখেন না, একদল বিএনপি ভারতের দালাল হয়ে গেছে, আর একদল আমেরিকার পক্ষে কথা বলে। ভারত বলে আসা যাবে না, সেনাবাহিনীকে অনেক কিছু বলে। সেনাবাহিনী বলে আমরা কারো কার মন্ত্র শুনবো না। আমেরিকা বলে ও তো আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে নিছে, বাংলাদেশে সে তো আর ভোটার না। তবে বাংলাদেশের নির্বাচন কমিশন বলে আমরা দ্রুত তাকে ভোটার করে আমাদের দেশে নিয়ে আসবো। এদেশের যদি ভোটার না হতে পারে নির্বাচনও সে দাঁড়াইতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। তার দল যদি 151টা সিট পায় সে তো প্রধানমন্ত্রী হবে, কিন্তু যদি ভোটার না হয় প্রধানমন্ত্রী হতে পারবে না। তবে রেড সিগন্যাল বাদ দিয়ে হলুদ সিগন্যাল দিয়েছে, সবুজ সিগন্যাল দিয়েছে তারেক রহমান। ওই দেশের নাগরিকত্ব নেবে, বাংলাদেশের আবার ভোটার হয়ে যাবে খুব দ্রুত। ওই আমেরিকাকে টাক্কা দিয়ে ওই ভারতের গলায় জুতার মারা মেরে আল্লাহর বান্দা তারেক রহমান দেশে ফিরবে, মাকে বুকে জড়াইয়া নিবে। যদি বেগম জিয়া বেঁচে থাকে মাকে সে বুকে জড়াইয়া নিবে, মেডিকেলে মার সেবা করবে। আর যদি মরিয়া যায় সন্তান এসে মার জানাজার নামাজে দাঁড়াবে। ওই দিন দেখবেন এত মানুষ জানাজার নামাজে দাঁড়াবে, অন্য কোন জানাজার নামাজে হয়তো দুনিয়ার লাইনে অত মানুষও জানাজাও নাও হতে পারে। কথা কয় না? ঠিক নেই?
বড় বড় নেতা মারা গেছে 16 জন দিয়ে জানাজা। আল্লামা সাইদি কোরআনের পাখি যেদিন মারা গেছে লক্ষ লক্ষ মানুষ জানাজা দিছে, দৌড়াইছে, কয়েকদিন খালি ভিড় ছিল কবরে। ম্যাডাম জিয়া কোরআনের পাখি, মানবতার মা, দুনিয়ার লাইনে কোন আলেম না, দুনিয়ার লাইনে কোরআনের খাদেম, বলবো তাকে আমি ইসলামের খাদেম। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ থাকার কারণে এত মানুষ তার জানাজায় যাবে। যদি বগুড়ার কোনো মাঠে জানাজা হয়, আমার মনে হয় ধান ক্ষেত ছাড়া জায়গা দেওয়া সম্ভব না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ম্যাডাম জিয়ারে সুস্থতা দান করেন, আর যদি হায়াত নাই, যদি মারা গিয়ে থাকে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করেন। জোরে কোন আমিন। তারেক রহমানকে বলবো দেশে আসেন, ভয় নাই। লক্ষ যুবক আপনার জন্য রেডি, লক্ষ জনতা আপনার জন্য রেডি। বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, নেতা হিসাবে চায়, তবে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, এটাই হলো আমাদের দাবি। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা অনেক কথা বলছি, বেয়াদবি হলে ক্ষমা করে দেন, বেয়াদবি হলে ক্ষমা চাই আপনার কাছে। মুসা নবী বলে, এই কারুন অপেক্ষায় থাক, আল্লাহর বিচার এবার শুরু হয়ে যাবে। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও পেটের সন্তান, তোমার মা তো কথা বলতে পারে না, বলো তোমার বাবাকে। পেটের ভিতর থেকে আওয়াজ, 7 মাসের সন্তান ডাক দিয়ে কয়, মুসা নবী গো সালাম। সুবহানাল্লাহ বললেন না ভাই? ও মুসা নবী সালাম নেন, সালাম নেন। পয়গম্বর, আমার মাকে জোর করে কারুন রাতের বেলা মিলামিশা করছে আপনাকে ফাঁসার জন্য। আয়ো না একবার, আও। ছেলেরা ফুটবল মাঠ আছে, ফুটবল খেলবে তোদের দিয়ে। কি বলেন? ফুটবল। কাকা ওবায়দুল কাদের বলতো খেলা হবে, এখন তো ফাঁকা ফাঁকা লাগে, কাকা কেউ করে না। কাউয়াটায় কাকা করতো, এখন তো কাকা আর কেউ করে না। কথা বলে না? নবীর উম্মত, কারুন বলে কে বিচার করবে? পতন কিন্তু শুরু হয়েছে, মাস্তানি কমে নাই। কারুনকে আমি গেলাম, মুসা নবী বলে আল্লাহ কারুন তো যায়। আল্লাহ কয় কই পালাবে, পুরা জমিন কিন্তু আমার। আল্লাহ বলে মাটি কারুন রে ধর। বলেন জমিন আইন মানে কার? জোরে বলো না। এই জালেমেরা শোনো, কারুনের ঘটনা থেকে মাটি এবার ফেটে গেল, কারুনের পা দুইটা ধরলেন, আল্লাহু আকবার। 3.5 হাত বডি নিয়ে মাস্তানি করে মানুষ। কারুর লম্বা ছিল প্রায় 30 ফিট। কয় ফিট? 30 ফিট লম্বা ছিল। আদম নবী লম্বা ছিল 117 ফিট। জানেননি? আমাদের নবীও লম্বা চওড়া ছিল অনেক। কিয়ামত যতই নিকটে আসবে ততই মানুষের হাইট কমতেই থাকবে। ও আল্লাহর বান্দারা, কারুনের পা ধরে ফেলছে, কারুন আর লড়তে পারে না। মুসা নবী কয়, বল আল্লাহ এক যাকাত দিবি। কয় কিসের আল্লাহ? আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। মুসা নবী কয় আল্লাহ বিচার করেন। মাটি আবার ফাঁক হয়ে গেল, কারণ মাজা পর্যন্ত ঘিরে গেল। আল্লাহ রে আল্লাহ বলে না, নিজের রব বলে। অহংকারী পতনের পূর্বাভাস। আল্লাহ বলে, এই মাটি ধর ধর ধর। আমি আল্লাহ 2 বার ছেড়ে দেই, 3 বার ছেড়ে দেই না। মাটি আবার ফাঁক হয়ে গেল, গলা পর্যন্ত গেড়ে গেছে, গলা। এখন এমন করে রয়েছে, ও মুসা আল্লাহ এক, তুমি আমার নবী, সব সম্পদ আল্লাহরে দিমু, যাকাত দিয়া দিমু। মুসা নবীকে আল্লাহ কি করবেন? আল্লাহ বলে, এই মুসা সাবধান, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কারণ রে তোর অনেক ছেড়ে দিয়েছিলাম, স্বর্ণের গুডাউনের মালিক বানিয়েছিলাম, তোর স্বর্ণের গুডাউনের তালার চাবি উঠাবার জন্য শুধু উট দিয়েছিলাম। কিছু দিয়ে দিলে কি হইতো? আল্লাহ বলে, মাটি কারুন রে ধর। ইতিহাসের পৃষ্ঠা এখনো বহমান।
কারণ রে এমন বারে মাটির চাপ দিল, একবারে মাটির নিচে কারণ তলিয়ে গেল, কারণকে মাটি গিলে খেয়ে ফেললো। মাটি কাউকে ছাড় দেয় না। এই মাটি আমাদের জন্ম, এই মাটি আমার ঘর, এই মাটি থেকে আল্লাহ বানাইছে, এই মাটির মধ্যে আপনাকে আমাকে আবার দাপন করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।